দখল করে নিয়েছে। একটা বিশেষজ্ঞ দল সেখানে কাজ করেছে। সেই বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে এই আন্দোলনের ইতিহাস ছাত্রছাত্রীদের সামনে তুলে আনা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম ওই পাঠ্যপুস্তক যখন আমাদের হাতে আসলো, সে হাতে আসার পর একদল উগ্রবাদী, একদল বাংলাদেশের মানুষের চেতনাকে ধারণ করে না গুটি কয়েক মানুষ ওই এনসিটিভিতে গিয়ে প্রতিবাদ জানালো। তারপরের দিনে ওই বিশেষজ্ঞ দলের কোনো তোয়াক্কা না করে, ওই যে একটা কমিটি আছে তার কোনো তোয়াক্কা না করে হুট করে এনসিটিভি ওই গ্রাফিতি পরিবর্তন করা হলো, পাঠ্যপুস্তকের যে প্রচ্ছদ সেটা পরিবর্তন করা হলো, কাভার পৃষ্ঠা পরিবর্তন করা হলো। তার প্রতিবাদ জানিয়েছে আমাদের আদিবাসী সংগঠনের বন্ধুরা। আদিবাসীরা এদেশের মানুষ, সে তার সাম্প্রদায়িক স্বীকৃতি চায়, সে তার জাতিগত স্বীকৃতি চায়, সে জাতিগত স্বীকৃতির লড়াই করছে দীর্ঘদিন যাবৎ। সেই লড়াই করতে গিয়ে, সেই প্রতিবাদ করতে গিয়েছে গতকালকে শান্তিপূর্ণ কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই কর্মসূচিতে এনসিটিভি কোনো দায়িত্ব নেয় নাই। একদল পেটুয়া গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে ওই সভারেন্টের নামে, স্টুডেন্টস ফর সভারেন্টের নামে যে গুন্ডা বাহিনীর সংগঠন, ওই ছাত্রলীগের প্রেতাত্মা এখানে ভর করেছে। আপনারা দেখেছেন ওই স্টাম্পে জাতীয় পতাকা বেঁধে কিভাবে আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালিয়েছিল, কি নির্মম হত্যাকাণ্ডের মতো ঘটনার দিকে নিয়ে গেছিল। সংগ্রামী বন্ধুগণ, সেখানে অসংখ্য ছাত্ররা আহত হয়েছে, এখনো 3 জন আইসিইউতে আছে। সংগ্রামী বন্ধুগণ, তার প্রতিবাদে আজকে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা যখন এখান থেকে সমাবেশ করছি, সেই সমাবেশে আমাদের এই যে হাইকোর্ট মোড় পর্যন্ত গিয়ে পুলিশ কোনো ধরনের বাধা না দিয়ে, কোনো ধরনের থামানোর চেষ্টা না করে ওই সমাবেশে আবার হামলা করে এখন পর্যন্ত প্রায় 15 জনেরও বেশি আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। সংগ্রামী বন্ধুগণ, ওই পুলিশ কাদের দায়িত্ব পালন করার কথা? যে পুলিশ আমার জুলাই অভ্যুত্থানে শত শত মানুষকে আহত করেছে, গুলি করেছে, সেই পুলিশ আজকে জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে আবার দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম ওই পুলিশ গতকাল আন্দোলনকারীদের নিরাপত্তা না দিয়ে ওই হামলাকারীদের পাশে দাঁড়িয়েছিল। আজকে যারা ওই হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চাইতে গেছে, তাদের উপর আবার হামলা করলো। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি এই পুলিশের চরিত্র পাল্টাবে না। এই পুলিশ যে রাষ্ট্র চালায়, যে রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয়, সেই রাষ্ট্র কাঠামো যদি না পাল্টানো হয়, এই পুলিশের চেহারা পাল্টাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই রাষ্ট্রকে পাল্টানোর জন্য আমূল পরিবর্তন করতে হবে। এখানে দরকার আমার শ্রমিকের রাজ, আমার দরকার কৃষকের রাজ, যার মধ্য দিয়ে এখানকার জুলাই অভ্যুত্থান বলে, যে জুলাই অভ্যুত্থানে আমাদের শ্রমিকরা জীবন দিয়েছে, ওই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়েছে তারা জীবন দিয়েছে, ওই আকুতি এরা ধারণ করে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এই প্রতিবাদ মিছিলে এখানে সামিল হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের ওই শ্রমিকের বুকে যখন গুলি চালিয়েছিল, ওই পুলিশ তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছিল। আমার পেটের ক্ষুধা নিবারণ করে, আমার বেতন চাই, আমার চাকরি চাই, ওই কথা বলে যখন রাস্তায় দাঁড়িয়েছিল, পুলিশ গুলি চালিয়েছিল। পুলিশ আমার শ্রমিকের নিরাপত্তা দিতে পারে নাই। এই ইউনূস সরকার ওই শ্রমিকের নিরাপত্তা দিতে পারে নাই, ওই আদিবাসীদের নিরাপত্তা দিতে পারে নাই। ওই চা বাগানে শ্রমিকরা যখন সপ্তাহের পর সপ্তাহ বেতন পায় না, সেই বেতনের দাবিতে যখন রাস্তায় নেমেছিল, তাদের বুকে গুলি চালিয়েছিল, সেই নিরাপত্তা তারা দিতে পারে নাই, তার ক্ষুধা নিবারণ করতে পারে নাই। ফলে সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টার আর তার ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই। যে একটা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সে এখানে এসেছিল, সে আর সেই চেতনাকে ধারণ করে না। ওই 90% মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে গুলি করে আজকে রক্তাক্ত করছে। সংগ্রামী বন্ধুগণ, ওই শ্রমজীবী মানুষের যে নাবিশ্বাস উঠে গেছে, ওই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার্থীদের বেতন ফি বৃদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা কিসে? তাদের মাথা ব্যথা ওই যে কোন
মুজিববাদী সংবিধান বাতিল করবে কি থাকবে সেই নিয়ে। আরে ভাই, মুজিববাদী সংবিধান থাকবে কি থাকবে না সেটা তো মাথায় আন্দোলন আমার নির্ধারণ করে দিয়েছে, জুলাই আন্দোলন আমাকে পথ দেখিয়ে দিয়েছে, এই নিয়ে আর কোনো প্রশ্ন নাই। সংগ্রামী বন্ধুগণ, সেটা বাতিল হয়ে গেছে ৩৬শে জুলাইয়ের মধ্যে দিয়ে। আপনারা বরং ওই সংবিধানকে, ওই অবৈধ সংবিধানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন। আমরা সেই দিন ওই যে দায়িত্ব নিয়েছেন, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। এটা কোনো ছেলে খেলা নয়, এটা বাংলাদেশের মানুষের সাথে নোংরামি, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাবেশ আজকে যে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে যে আমাদের বন্ধুদের উপর এই হামলা করে পুলিশ রক্তাক্ত করলো, তার ন্যাক্কারজনক যে হামলা, তার প্রতিবাদ জানিয়ে আমাদের যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আজকের নেতাকর্মীরা সারা দেশে প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সমগ্র ছাত্র সমাজকে, সমাজসেবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আবার এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এই লড়াইটাকে এগিয়ে নেব। সংগ্রামী বন্ধুগণ, আমরা অবিলম্বে এই যে এনসিডিবির চেয়ারম্যান এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করছি। একই সাথে আমরা বলছি, আমাদের যে আদিবাসীদের যে সাংবিধানিক স্বীকৃতি, তাদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আমাদের এখানকার শিক্ষার ব্যয় কমাতে হবে, শ্রমিকের বুকে গুলি চালানো যাবে না, শ্রমিকের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে, পাহাড়ের সেনা শাসন প্রত্যাহার করে নিতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে ছাত্র সংসদ, অবিলম্বে ছাত্র সংসদ দিতে হবে এবং সমগ্র জায়গায় গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি অব্যাহত রেখে আজকে আমাদের কর্মসূচি আমরা এখানে শেষ করছি। আমাদের এই সমাবেশ শেষে আমাদের মিছিল ডাকসুতে গিয়ে শেষ করব।